দুলা ভাই কোরবানি তো এলো, একটা মুরগি কোরবানি দেওয়া লাগতো না? আরে কাল্লে মুরগি দিয়ে কোরবানি হয় না। আমি জানতাম তুই এই কথাই কবি, এই জন্যই তো তোর বাড়ির ছাগলটা চুরি করে আনছি। কাল্লে তুই এক কাম কর, তুই আমার এই কোরবানি দে। হ্যাঁ, তোমার কোরবানি দিয়ে আমার জমির ভাগ তোমার বউরে দেই। হ্যাঁ, ভালোই তো বুদ্ধি। দেখ কাল্লে, তোরা আমি 100 টাকা দিতেছি, তুই এই টাকা নিয়ে যা কন্ডমের প্যাকেট কিনিস। ও দুলা ভাই, আমি তো ছোটবেলা নুনু কোরবানি দিছি, তাহলে আমি কি সব পাবো না? তোর প্রশ্ন শুনে আমার খারাপছে। দুলা ভাই বাদ দাও, 10 হাড়ি যে গোস্ত পামু, ওই গোস্ত বেচে গাঞ্জার বাড়ি দিমু, কি কও? আরে কাল্লের বাচ্চা, গাঁজা খাই খাই তো সিরাটা তো কালা বানাইছিস। দুলা ভাই, চেহারাটা ফর্সা করার বুদ্ধি কি? বুদ্ধি একটা আছে, কোরবানির গরুর ভুঁড়ির কিরমি দিয়ে 3 বেলা মুখটা ধুবি। দুই সুধীর ভাই, তোর বাপও তো কালা, তার বাপক দিবের ক। দুলা ভাই, কোরবানি কি ঈদের আগে দেওয়া যায় না? তুই এখন যা তো ভাই। কত দুলা ভাই, কোরবানির গরুর কোন জায়গার গোস্ত স্বাদ বেশি? কোন জায়গার রে? অন্ডকোষের। তুই যেমনে পাস তেমনি কোরবানি দে তো। দুলা ভাই, তুমি টেনশন করো না, তোমার খামারের বড় গরুটা আমি চুরি করে নিয়েছি। আহা হা।